যেই নবী 19টা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন, ওই নবীকে একটু ভালোবাসার দরকার, ওই নবীকে একটু চিনার দরকার। কথা বলেন ঠিক কিনা? নবীকে চিনলে আপনি যুদ্ধের মর্মার্থ বুঝবেন, নবীকে চিনলে আপনি যুদ্ধের গুরুত্ব বুঝবেন। এই যে দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে যত জায়গায় আল্লাহর ইতাআতের কথা বলেছেন, যত জায়গায় আল্লাহর অনুসরণের কথা বলেছেন, তত জায়গায় আমার নবীকে এনেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সুবহানাল্লাহ বলেন। যত জায়গায় আল্লাহ নিজের ইতাআতের কথা বলেছেন, তত জায়গায় আমার নবীর ইতাআতের ঘোষণা কে দিয়েছে? এ বন্ধু, গভীর মনোযোগ। আল্লাহ কেমন তার নবীরে ভালোবাসতেন, কেমন তার নবীকে ভালোবাসতেন। আল্লাহ রাব্বুল আলামিন আযানের মধ্যে নবীর শান লাগাইলেন, ইকামতের মধ্যে নবীর শান লাগাইলেন। আরে আনোয়ার ভাই বাবারা, আল্লাহর ঘর মসজিদ, মসজিদ কার ঘর? জোরে বলেন। এই ঘরের মধ্যে ঢুকতে হইল আমার নবীর দরুদ পড়তে হবে। ইবনে মাজাহ শরীফের হাদিস, এই মসজিদের মধ্যে ঢোকার সময় বিসমিল্লাহ পড়া সুন্নাত, আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়া সুন্নাত, এরপরে দোয়া পড়বেন, দোয়া পড়া সুন্নাত। দেখেন দেখেন, ঘরটা হলো আল্লাহর ঘর। এই ঘরে ঢুকবেন, আল্লাহ তাআলা আমার নবীর সুন্নাতের সেটিং কইরা দিছে। নবীর প্রেম নিয়ে যদি নামাজের মধ্যে যাইতে পারো রে, নবীর মোহাব্বত নিয়ে যদি নামাজের মধ্যে যাইতে পারো, তাহলে এই নামাজ তোমার মেরাজে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? শর্ত হলো নবীর প্রেম লাগবে। কার প্রেম? কথা বলেন, কার প্রেম? নামাজ তখন মেরাজ হবে, নামাজ তখন মেরাজ হবে যখন আপনার অন্তরটা নবীর প্রেম দিয়ে পরিপূর্ণ থাকবে। জগতের মুসলমান ইমানদার, আমাদের দেশে এখন কত বন্ধু বের হয়ে গেছে, কত বন্ধু বের হয়ে গেছে, কত বন্ধু বের হয়ে গেছে। আসেনি? সবচেয়ে খারাপ আকীদা দেওবন্দীদের তো মারাত্মক আকীদা নাই। যত খারাপ আকীদা তাদের রে বন্ধু আমার কয় আমার নবী নাকি মাটির সাথে মিশে গেছে, পচে গলে নবী আমার, মরা আমার নবী মাটির সাথে নাকি নবী আমার মিশে গেছে। ও দুনিয়ার মানুষ, আনোয়ার ভাই বাবার, আপনাদের কাছে জানতে চাই, আমার নবী মরা না জিন্দা? তাদের নবী মরা। কি? তাদের নবী মরা, আমগো নবী জিন্দা। এ জোরে বলেন, আমগো নবী জিন্দা। দুনিয়ার মানুষ গভীর মনোযোগ ধরে নেন কতক্ষণের জন্য। আমার একজন বন্ধু, আমরা আশেপাশে আনোয়ারের ভিতরে এই মাহফিলের মধ্যে, এই মাহফিলের আশেপাশে দেখবেন অনেক অ্যালার্জি মার্কা লোক আছে না? না, চাঁদপুরে কি গয়া গেল কিছুই বুঝলাম না। ও বন্ধু, তোমার বিবেকটারে জাগ্রত করে একটু বোঝার চেষ্টা করো। দুনিয়ার মুসলমান, চলতে যখন শুরু করেছি, চলতে যাইয়া একজন মানুষের সাথে 8-10 জন বন্ধুর পরিচয় হয়, 2-4 জন বন্ধুর পরিচয় হয়। ন্যূনতম দুনিয়ার মানুষ চলতে গেলে একটা ক্লাসমেট হইলো মানুষের জন্ম হয়। কথা কোন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার বন্ধুর সাথে যখন চলতে গেলাম, দুনিয়ার বন্ধু আমারে কয় দোস্ত রে, ও দোস্ত, দোস্ত রে, সুন্নিরা শুধু নবী নবী করে। হ্যাঁ দোস্ত, সুন্নিরা নবী নবী করে। কেন করে, কেন করে জানুনি? এবার ওই দোস্ত আমারে পরামর্শ দেয়, দোস্তরে, 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 তুমি যেই লাইনে আছো এটা বেদাতি লাইন, তুমি যেই লাইনে আছো এটা শিরকি লাইন, তুমি যেই লাইনে আছো এটা গরম সিন্নিদের লাইন। দোস্তরে, তোমার কথা মেনে নিলাম, দোস্ত কি সমস্যা বলো? কয় তোরা এত নবী নবী করস কেন? ডাইরেক্ট আল্লাহরে সা, আল্লাহর ইতাআত কর। এবার বন্ধুর কথা কিছুক্ষণের জন্য মেনে নিলাম। আমার বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বন্ধু দেখলাম দৈনিক মিসওয়াক করে, আমার বন্ধু দেখলাম দৈনিক দাড়ি সুন্দর করে পরিপাটি করে, আমার বন্ধু দেখলাম পাগড়ি পড়ে, আমার বন্ধু দেখলাম জুব্বা পড়ে। এখন বন্ধুর কথা কিছুক্ষণের জন্য মেনে নিলাম। আমার বন্ধু বললেন না না, এত নবী নবী করার দরকার নাই, ডাইরেক্ট আল্লাহরে চাও, ডাইরেক্ট আল্লাহরে চাও। এ দুনিয়ার মানুষ, ডাইরেক্ট আল্লাহরে চাইতে যায়। এবার বন্ধুর কথা মেনে নিয়া দেখলাম অনেক ফিতনার মধ্যে পড়ে গেলাম। ফিতনার মধ্যে পড়ে যে এবার কোরআনটা খুললাম, মালিক, মালিক রে, আমার দুনিয়ার চলার বন্ধু আমার এমন পরামর্শ দিল, তোমার হাবিব রে এত দরকার নাই, তোমার হাবিব রে এত দরকার নাই, ডাইরেক্ট তোমারে চাওয়ার জন্য বন্ধু পরামর্শ দিল। এবার কোরআনটা খুইলা মালিককে জিজ্ঞাসা করলাম, মালিক, ও মালিক, তোমার নবীর বাদ দিয়ে তোমারে পাওয়ার জন্য চাচ্ছি। এবার কোরআনটা খুইলা দেখলাম মালিক আমাদেরকে জানিয়ে দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ঘোষণা কার? দুনিয়ার মুসলমান, আমি এতাতের কথাটা বলতেছিলাম। আল্লাহ কয় আমার আল্লাহর এতাত করো। এতাত, আমি আল্লাহর এতাতের সাথে নবীর এতাত করো। নবীর এতাতটা আগে হবে, কারণ আল্লাহকে আমাদের চিনাইছে আমাদের নবীজি, আল্লাহর পরিচয়টা আমাদের কাছে তুলে দিচ্ছে আমাদের নবীজি। কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমারে কিছুক্ষণের জন্য বলল, বন্ধু রে, ডাইরেক্ট এত নবী নবী করার দরকার নাই, তুমি ডাইরেক্ট আল্লাহরে চাও। আল্লাহর কোরআনটা খুললাম, আল্লাহ তাআলা জানিয়ে দেয়, দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা, ডাইরেক্ট আমি আল্লাহরে পাইবা না। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। এবার কোরআনটা খুইলা দেখলাম আমার বন্ধু হইল বাটফার, কারণ বন্ধু কোরআন সম্পর্কে জানে না, বন্ধু উল্টা পাল্টা কয়। কথা কোন ঠিক কিনা? বন্ধু কি কইলো? বন্ধু কই নবী দরকার নাই, এত নবী নবী করিও না, নবী নবী দরকার নাই, ডাইরেক্ট আল্লাহরে চাও। আল্লাহরে খুঁজতে যায়া, আল্লাহরে ডাইরেক্ট পাইতে যাইয়া কোরআনটা খুললাম, দেখি আল্লাহরে ডাইরেক্ট পাওয়া যায় কিনা। এবার তাকে দেখেন আল্লাহ আমার জানিয়ে দেয়, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। কেউ যদি আমার আল্লাহর ইতাআত করতে চাও, সর্বপ্রথম আমার বন্ধু নবীর ইতাআত করো। ঘোষণা কার? তাইলে আল্লাহর ঘোষণা অনুযায়ী আমার দুনিয়াতে চলার বন্ধুটা বাটপার। কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে দেখবেন আমাদেরকে বিভ্রান্ত করবে। কেমন বিভ্রান্ত করবে? এই সুন্নি মাহফিলে যাওয়ার দরকার নাই, বাহাউদ্দিন কাদেরের মাহফিলে যাওয়ার দরকার নাই, এরা বেদাতি। শফিকুল ইসলাম চাঁদপুরের মাহফিলে যাওয়ার দরকার নাই, এরা গরম সিন্নি। বলে কি বলে না? আমা ঘরে গরম সিন্নি কস, আমা ঘরে সুন্নি কস, আমা ঘরে ওহাবি কস, আমা ঘরে যা কিছু তোর মন চায় কস, আমরা কষ্ট পাই না রে বন্ধু। কিন্তু তোরে ওহাবি কইলে কষ্ট বাসকে না, আমা ঘরে কইয়া যা। আমা ঘরে তো সিন্নি কস, কি কয় না? কয়নি? মাজার ফুজারি বেদাতি মুশরিকি শিরকি, এরপরে গরম সিন্নি জিলাপি, কত কিছু আমা ঘরে। তুই কষ্ট না বন্ধু, আমা ঘরে কোনো দুঃখ নাই, কিন্তু তোর ওহাবি কইলে সেতসকে দুঃখ কই জায়গা তুই বুঝলে বুঝে কম করে। ওই দেখলাম ওসামা বিন লাদেন না কি জানি, হেবড়া পরামর্শ দেয়, হেবড়া যুক্তি দিচ্ছে আল ওহাব এটা আল্লাহর নাম। তো আল্লাহর নাম কইলে তুই সেতসকে বুঝা যায় ডাল মে কুছ কালা है, ভিতরে ঝামেলা। হ্যাঁ কথা কয় না, ভিতরে ঝামেলা। এই ওহাব তো ওই ওহাব না, এই ওহাব আব্দুল ওহাব নজদি। যেই আব্দুল ওহাব নজদি আউলিয়া کرام পয়গম্বরদের کرام নবীজির স্ত্রীগণদের মাজার শরীফকে যারা ভেঙে ফেলেছে, তাদের লিডার হলো আব্দুল ওহাব নজদি। এই আব্দুল ওহাব নজদির কারণেই আমরা তোদেরকে ওহাবি ডাকি। আর এখন তোরা ঘুরে গেছ ওহাব আল্লাহর নাম। দুনিয়ার মুসলমানি মনোযোগ আছে? এ দুনিয়ার মুসলমান, দ্বিতীয় নাম্বার তাকে দেখেন। বন্ধু আমাকে ডাক দিয়ে কয়, দোস্ত আপনারা কিছুদিন আগেও দেখেছেন আমাদের দেশে একজন পাগলা বক্তা আছে। পাগলা বক্তা, নারী বিশেষজ্ঞ, নায়িকা বিশেষজ্ঞ। শুনছেন? আয় হা, নবীজির চাচার নাম ছিল আমজা, ঠিক না? ও তা এই খাতিরে আমি তার নামটা নিতে আমার ইতস্ত লাগে। দুনিয়ার মানুষ, সে আলোচনার মধ্যে বসে বলতেছে কোরআনে কোথাও নাকি নবীর ভালোবাসার কথা নাই। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আয় হায় রে বন্ধু, তার মাথাটা কেমন চেঞ্জলেস হয়ে গেছে তাকে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর চরিত্র, আমার নবীর আদর্শকে এই কোরআনটা দিয়া ভরপুর কইরা দিছে। সাহাবায়ে কেরাম মা আয়েশা সিদ্দিকার কাছে গেছে, ইয়া এ মা আয়েশা সিদ্দিকা, আয়েশা আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে বলো, আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে বলো। মা আয়েশা চিৎকার দিয়ে বলে, আমি নবীর চরিত্র কি বলবো? আল্লাহ নবীর চরিত্র, এই পুরা কোরআন শরীফটাই হলো নবীর চরিত্র। দুনিয়াতে একজনের চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছেন, তিনি হলেন রাহমাতুল লিল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ মহান চরিত্রের অধিকারী কইরা আমার নবীর জমিনে পাঠাইছে। তো জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে যতজনই দেখবেন জান্নাতের সার্টিফিকেট বেচে, সব বাটপার, সব বাটপার। কথা কয় না, কথা কয় না, সব বাটপার।
জান্নাত কি আর কি বানাইছে? এ কথা কয় না। সাদ্দাদের কাহিনীটা বইনেন রে বন্ধু, আমার সাদ্দাত জান্নাত বানাইছে। কদম রাখতে পারছে? হ্যাঁ হ্যাঁ, জোরে কয় না, পারছে? দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দেন। দ্বিতীয় নাম্বার আমার বন্ধু আমার জানাই, তোমরা শুধু নবীর প্রেমের গান গাও, নবীর প্রেমের গান গাও, নবীরে মহাব্বত করার কথা বলো। সুন্নিরা এত নবীরে কেন মহাব্বত করে, কেন মহাব্বত করে? না 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 দোস্ত, তুমি ভুল পথে আছো। এত নবীরে মহাব্বত করার দরকার নাই, ডাইরেক্ট তোমরা আল্লাহরে মহাব্বত করো। আগে দেখলাম বন্ধু আমার জানাইলো ডাইরেক্ট আল্লাহরে ইতাআত করো, এখন বন্ধু আমার বলতেছে ডাইরেক্ট আল্লাহরে মহাব্বত করো। এবার আল্লাহর জিজ্ঞাসা করলাম, কোনো অ্যানসার নাই। মালিক কোরআনটা খুললাম, এবার মালিক দেখি কি বলে। আল্লাহ আমাদেরকে জানিয়ে দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে পড়ি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা যেই বন্ধু বলল নবীর এত ভালোবাসার দরকার নাই, ওই বন্ধু নবীর কথা মতো এবার কোরআনটা খুললাম। ঠিক আছে, নবীর এত ভালোবাসতাম না, বেশি ভালোবাসার দরকার নাই নবীরে। এবার কোরআনটা খুললা দেখলাম মালিক কি বলতেছে। মালিক বলতেছে, নবী গো, ও মায়ার নবী, কুল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমাদের মধ্যে কেউ যদি মালিককে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমি নবীরে ভালোবাসো। আমি নবীরে ভালোবাসলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। কথা বুঝেন নাই মনে হয়। আল্লাহ কয় নবী আপনি বলে দেন, যারা নবীকে আল্লাহকে ভালোবাসতে চাও তারা আগে নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসা আদায় হইলে আল্লাহর ভালোবাসা আদায় হয়ে যাবে। শুধু তাই নয়, নবীকে ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, আল্লাহ কয় ইয়াগফিরু, আল্লাহ কয় তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেব। দুনিয়ার মানুষ, এবার দ্বিতীয় নম্বরে যখন বন্ধুর কথা ভাবলাম, দেখলাম কোরআন এবং বন্ধু দুইটার মধ্যে যায় দেখলাম আমার বন্ধু বাটপার কথা কোন ঠিক কিনা। ইতাআত করার কথা বলতেছে আল্লাহকে ডাইরেক্ট বন্ধু। এখন কোরআন খুলে দেখলাম আল্লাহ কয় না, আগে ইতাআত করো আমার বন্ধু নবীর, এরপরে আমার বন্ধু নবীর ইতাআতের মাধ্যমে আমি আল্লাহর ইতাআত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এবার দ্বিতীয় নম্বরে আমার বন্ধু আমার জানাইলো, না 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 নবীর এত ভালোবাসার দরকার নেই, আল্লাহর ডাইরেক্ট ভালোবাসো। এবার সব খুঁজে দেখলাম রে, ওই বন্ধু নবী ওই বন্ধু আমার বাটপার। কারণ আল্লাহ জানিয়ে দিলেন, যদি আমি আল্লাহর সাথে প্রেমের বন্ধন লাগাইতে চাও, যদি আমি আল্লাহর সাথে প্রেমের বন্ধন লাগাইতে চাও, আগে সর্বপ্রথম প্রেমের বন্ধন আমার বন্ধু নবীর মুস্তাফার সাথে লাগাও। ওরে প্রেমের ডুরি বন্দরে মদিনার শোনে গায়রে, প্রেমের ডুরি বন্দরে মদিনার শোনে। আরে আদম বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূরে নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বন্দরে নে বলেন, প্রেমের ডোরি বন্দরে মদিনার শোনে। আল্লাহ বানাইলো কত জাতি, ওরে চলে না তার প্রেম রীতি। আল্লাহ বানাইলো কত জাতি, ওরে চলে না তার প্রেম রীতি। অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, অবশেষে বানায় মানুষ নে প্রেমের ডোরি বন্দরে মদিনার শোনে গায়রে, প্রেমের ডোরি বন্দরে ওরে নূরে নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বন্দরে নে গায়রে, প্রেমের ডোরি বন্দরে মদিনার শোনে। আল্লাহ বানাইলো আসমান জমিন,
আরে বানাইলো রাত্র আর দিন, আল্লাহ বানাইলেন আসমান জমিন, আরে বানাইলো রাত্র আর দিন, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, অবশেষে বানায় মানুষ প্রেমের ডোরি বান্দরে মা দিন শোনে, হায়রে প্রেমের ডোরি। ওরে নূরে নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মা দিন শোনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে পড়ি ইয়া রাসূলুল্লাহ। এ আনোয়ারের ভাই বাবারা, ইতাআত করতে গেলাম আল্লাহর, আল্লাহ কয় আগে নবীর ইতাআত করো। বন্ধুর কথা মতো ভালোবাসতে গেলাম আল্লাহকে, আল্লাহ কয় আগে নবীরে ভালোবাসো। এবার গভীর মনোযোগ, এবার তাকে দেখেন বন্ধু আমার কয় না না না, দুনিয়ার কারো কাছে ক্ষমা চাওয়া যাবে না, মাফ করার মালিক কে? আমাদের গুনাহ মাফ করবেন কে? জোরে বলেন কে? এবার বন্ধু রে, ও আনোয়ারের ভাই বাবারা গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন গফফার, গফুর গফফার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের গুনাহগুলো maaf করবেন। তাকে দেখেন, তাকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বন্ধু আমার কয় না না, কোন মাজারে উসিলা নেওয়া দরকার নাই, কোন নবীর উসিলা নেওয়া দরকার নাই, ডাইরেক্ট আল্লাহরে চাও, ডাইরেক্ট আল্লাহর দরবারে maaf চাও। এবার বন্ধুর কথা মতো এবার কোরআনটা আবার খুললাম, মালিক ও মালিক, তাই ডাইরেক্ট কি তোমার কাছে চাওয়া যাইব নি রে মালিক? ডাইরেক্ট কি তুমি গুনাহ maaf দিবানি? এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মধ্যে জানিয়ে দেয়, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এনো দেখলাম যে ঘটনা উল্টে গেছে। ইতাআত করতে মনোযোগ আছে নি? ইতাআত বন্ধুর কথা মতো ইতাআত করতে গেলাম আল্লাহ, আল্লাহ কয় নবীর ইতাআত করো। বন্ধুর কথা মতো আল্লাহকে ভালোবাসতে গেলাম, আল্লাহ কয় আগে নবীরে ভালোবাসো। তৃতীয় নাম্বার গুনাহ মাপ চাইতে গেলাম মালিকের কাছে। এবার মালিক সেইখানে আমার নবীর আটকায়া দিছে, নবী গো নবী গো নবী গো, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। নবীজি তারা যখন নিজের নফসের উপরে জুলুম করবে, পাপ করবে, অন্যায় করবে, জাউকা নবী গো তারা আপনার কাছে আসবে। সুবহানাল্লাহ কইতেন, সুবহানাল্লাহ। কেন আল্লাহ তো এটা না কইলেও পারতেন যে না তোমরা ডাইরেক্ট আমার কাছে চাও, পারতো নি? জোরে কেন পারতো নি? এর দুনিয়ার মানুষ, আমাকে আপনাকে আল্লাহ তাআলা এমন একটা রাডার দিয়েছেন, বেলায়েতের রাডার, বিবেকটা দিয়েছেন। ওই বিবেকটারে প্রশ্ন কইরা দেখলাম, গভীরভাবে প্রশ্ন কইরা দেখলাম। গাড়ির মধ্যে চলতে যায়ও প্রশ্ন কইরা বিবেকটার মধ্যে দেখলাম, ঘুমাইতে যায়ও বিবেকটারে প্রশ্ন কইরা দেখলাম, মালিক তুমি হাসরের ময়দান সাজাইবা কেন? আনোয়ার আর চাতুরীর কোন মানুষটা জান্নাতি, কোন মানুষটা জাহান্নামী তুমি তো জানো। ডাইরেক্ট ফেরেশতাদেরকে মরার পরে বললেই তো হয়, এটা ইনতালিকু বিআবদিনা ইলাল জান্নাহ, ইনতালিকু বিআবদিনা ইলাল জান্নাহ জাহান্নাম, এইভাবে তুমি বইলা দিতে পারতা। মালিক রে কেন আবার তুমি হাসরের ময়দান সাজাইবা? ফুলসিরাতের বল 50,000 বছরের রাস্তা তুমি সাজাইবা, মিজানের পাল্লা তুমি সাজাইবা। ও মালিক কেন তুমি সাজাইবা? হাসরের ময়দান কেন সাজাইবা? আমার আল্লাহ কয় জগতের মানুষের আরে ওই হাসরের ময়দান সাজানোর একটা মাত্র কারণ, আমার আখিরি নবীর ইজ্জত আমি তুলে ধরবো। আনলে তো আল্লাহ জানে আমার এই ভাই জান্নাতি না জাহান্নামী, আমি জান্নাতি না জাহান্নামী, আল্লাহ জানে না? না আগের আল্লাহ মনে হয় এখন নাই, আছে আছে, জানেনি তো? জানলে তো আমার ইন্তেকাল যখন হায়াতের উপরে শেষ হয়ে যায়, ফেরেশতাদেরকে অর্ডার করতেই পারে এটারে ঠাইলা একেবারে মেলা দিয়ে এটারে জাহান্নামে ফালাইয়া দে, আবার এটার জান্নাতে ধাক্কা দিয়ে ফালাইয়া দে। হাসরের ময়দান তো দরকার নেই।
কথা কয় না। হাসরের ময়দান দরকার আছে? হায় হা, কোরআন কি বলছে? আখিরে নবীর উম্মতেরা অন্যান্য নবীদের পয়গাম্বরদের সাক্ষী হবে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা 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 যারা আখিরে নবীর উম্মত, আল্লাহ তাআলা হাসরের ময়দানে অন্যান্য নবীদের সাক্ষী আমাদেরকে বানাবে। আরে দুনিয়ার মানুষ, এই জায়গার মধ্যে দেখলাম বন্ধু বাটফার, কেমনে বাটফার কেমনে বাটফার। বন্ধু আমার কয় ডাইরেক্ট নবীর ডাইরেক্ট আল্লাহর কাছে ক্ষমা চাও। এবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে গেলাম, আল্লাহ কয় জগতের মানুষেরা রে, ও জগতের মানুষেরা, আমার আল্লাহ আমার নবীরে ডাক দেয়া কয়, নবী গো, তারা যখন নিজের নফসের উপরে জুলুম করবে, পাপ করবে, অন্যায় করবে, ইয়া রাসূলুল্লাহ জাউকা, তারা আপনার কাছে আসবে। নবী গো, তারা আপনার কাছে আইসা ফাস্তাগফিরুল্লাহ, তারা আমি আল্লাহর কাছে হাত তুলবে। গভীর মনোযোগ, আমরা ওলি আল্লাহর দরবারে যাই কি যাই না? ওলি আল্লাহর দরবারে যাওয়া, জিয়ারত করা সুন্নাত, জিয়ারত করা, আর জোরে কোন জিয়ারত করা, সিজদা দেওয়া, সিজদা দেওয়া, সিজদা দেওয়া, সিজদা দেওয়া, এই জোরে কোন সিজদা দেওয়া। মাজারে সিজদা দেওয়া হারাম। কোন পীরকে সিজদা দেওয়া, কোন পীরকে সিজদা দেওয়া, পাগলেরা সিজদা দিয়ে ডুমা দিয়ে পইরা থাকে, আর বাতিলেরা কয় সকল সুন্নিরা নাকি মাজার পূজারী। আল্লাহ কয় তোরা মাজার পূজারি কইছো, মিছিল দিছত, আমি আল্লাহ এই জন্য তো করে দুর্গা পূজার ফারাদার বানায়া দিছি। ঠিক কি না? আমাগরে পূজারি কইতে, আমাগরে পূজারি কইছস, আল্লাহ তো করে মন্দিরের প্রসাদ খাওয়ায় আসছে। এরা বিরিয়ানি খায় না, প্রসাদ খায়, মিলাদ পড়ে না, গীতা পাঠ করে, এরা মাজারে যায় না, মন্দিরে যায়। কথা কোন ঠিক কিনা? এই মন্দিরে তো করে গজব করবো, এই কথা কেন কামিয়া? এখন প্রার্থী দিছে কৃষ্ণ নন্দী, প্রার্থীকে। ইসলামের ইতিহাস আপনি তালাশ করেন, ইসলামের ইতিহাস আপনি তালাশ করেন, কোন জামানায় কোন সালে আপনি পাবেন না যে মুসলমানদের নেতা হয়েছে কোন অমুসলমান। এখন আমার ভাইয়েরা কোনটা বুঝা, মুসলমানদের নেতা বানাইতেছে কৃষ্ণ নন্দীরে। কি কথা বুঝেননি আমার ভাইয়েরা? এখন যেই লোকটা নামাজ পড়ে, যেই লোকটা টুপি মাথার দেখ, কিছুদিন আগেও দেখলাম কৃষ্ণ নন্দীর পিছনে তিনারা স্লোগান দিতেছে, টুপিওয়ালারা। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা এমন রাজনীতি চাই না, যেই রাজনীতি আমাদের ঈমান বিক্রি করে দেয়, যেই রাজনীতি আমাদেরকে বিধর্মীদের কাছে মাথা নত করায়, এমন রাজনীতি আমরা চাই না। প্রয়োজনে রাজনীতি করতাম না, সমস্যাটা কি? রাজনীতি করতাম না, এই জন্য বিধর্মীর ফাও টিকতে হবে, ঈমান বিক্রি করতে হবে, ওর এখানে নাফাক প্রসাদ যা খাইতে হবে। আমাদের চট্টগ্রামের একজন বড় মৌলবী ছিল, আমার মিলাদুন নবীর তাবারুককে পায়খানার সাথে মিলাইছে। আল্লাহ কয় রাগ সিস্টেম করে তোরা বাথরুমের ভাষে গোরস্থানে দাঁড়াও। জুবাইর আনসারী মরে গেছে, সে দুরূদ শরীফের ব্যঙ্গ কইরা পড়ছে। আল্লাহ কয় রাগ মোহে ক্যান্সার দিন। কথা কয় না? জুনায়েদ বাবু না করিনি, এবার মাজার লাত্তি দিয়ে ভাঙ্গিয়ে দিবা। আল্লাহ কত ফাও ফুসাই লাইছি আগে দিয়ে। আরে আল্লাহর মায়ের মান আদালি বালিগান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ কয় আমি যুদ্ধের ঘোষণা করছি, আমি দুনিয়ার পাবলিক না। ওলি আল্লাহদের মাজার ভাঙছে, এই বাংলাদেশ জীবনও কন্ট্রোল করতে পারবে না, মনে রাখবেন। আল্লাহর ওলিদের অভিশাপ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাই ইমাম রইসউদ্দিনের অভিশাপ আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। এরা শান্তিতে ঘুমাতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গেলাম গুনাহ মাফ চাওয়ার জন্য। এবার মালিক আমাদেরকে জানিয়ে দেয়, যখন তোমরা নিজেরা গুনাহ করবা, নবীকে ডাক দিয়ে কয়, নবী গো, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। গভীর মনোযোগ দেন। বন্ধু আমার কইলো এতাত করতাম আল্লাহ, আল্লাহ কয় নবীর এতাত করো। বন্ধু কইলো আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহ কয় নবীকে আগে ভালোবাসার জন্য। এবার তৃতীয় নম্বরে বন্ধু কয় ডাইরেক্ট আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার জন্য। গুনাহ মাফ চাইতে গেলাম আল্লাহর কাছে। এবার মালিক ডাক দিয়া কয়, হাবিব
যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, পাপ করেছে, নবী গো, ও মায়ার নবী, যা উকা তারা আপনার কাছে আসবে, আপনার কাছে আইসা আমি মালিকের দরবারে হাত তুলবে। আমরা কেন ওলির দরবারে যাই, বাবা শাহজালালের দরগাহে যাই? আল্লাহ, তোমার বান্দা, তোমার প্রিয় মাহবুব বান্দা বাবা শাহজালালের উসিলায় এইভাবেই তো চাই। আল্লাহ কয় কোরআনে ওয়াবতাগু ইলাইহাল ওয়াসিলা, তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। এ দুনিয়ার মানুষ, উসিলা আল্লাহ তাআলা চায় তার বান্দাকে যেই কোনো একটা উসিলায় মাপ দেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? জগতের মুসলমান রে, মুসলিম শরীফের হাদিস, দুইটা হাদিস একসাথে এসেছে। একজন মা, একজন মহিলা, সে সারা জীবন দেহ ব্যবসা করত, দেহ ব্যবসা করত, পতিতালয়ে সে দেহ ব্যবসা করত। এটা কি হালাল না হারাম? জোরে বলেন। এটা হালাল হারাম একটা ব্যবসা। এই মহিলাটা কোনোদিন মালিককে সিজদা দেয় নাই, মালিকের নাফরমানি করে। জগতের মানুষ, একদিন মহিলাটা যখন পতিতালয়ে রওনা করেছে, হঠাৎ কইরা তার সামনে একটা কূপ, ওই কূপের চারিপাশে একটা কুকুর জিহ্বাটা বাহির কইরা পানির জন্য তৃষ্ণায় কাতর হয়ে আছে। ওই মহিলাটা দেখা তার মনের মধ্যে একটু মায়া হইল। এবার ওই মহিলাটা গাঁও থেকে ওড়নাটা নামায়া, এবার পায়ের মৌজাটা খুইলা, ওই পায়ের মৌজাটা ওড়নার মাথায় বাইন্দা, এবার কূপ থেকে পানি উঠাইয়া কুকুরের জিহ্বার মধ্যে পানি দিছে। আমার রাহমাতুল লিল আলামিন নবী তার জবান মুবারকে ঘোষণা দেয়, সাহাবীরা রে, আল্লাহ তাআলা এই মহিলাটার জীবনের গুনাহ মাফ কইরা তারে জান্নাতি বানায়া দিছে। একটা উসিলা চাই মালিক, একটা উসিলা। এই যে আজকে এখানে জান্নাতের বাগানে বসছেন, যদি নিয়তটা সহি হয়, বিরিয়ানি খাওয়ার নিয়ত যদি না হয়, যদি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির নিয়ত হয়, তাহলে এটা, এই বসাটা আমার আপনার নাজাতের উসিলা হইতে পারে কি পারে না? কথা বলেন। এরপরের একটা হাদিস, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা মহিলা তাহাজ্জুদ নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজি ছিল, পর্দানিশীন ছিল। এই মহিলাটা দান সদকা বেশি বেশি করত। জগতের মানুষেরা রে, এই মহিলাটা একদিন একটা আকাম করছে। কি আকাম করছে? ওই মহিলাটা একটা বিড়ালকে আটকে রাখছে। এই বিড়ালটারে সাইরাও দেয় নাই, বিড়ালটারে খাবারও দেয় নাই। কথা বুঝেননি আমার? বিড়ালটারে সাইরাও দেয় নাই, খাবারও দেয় নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কয়, বিড়ালটারে খাবারও দেয় নাই, বিড়ালটারে ছেড়েও দেয় নাই। এমন অবস্থায় বিড়ালটা মারা গেছে। আল্লাহ নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা শুনে নাও, শুনে নাও, এই মহিলাটা জাহান্নামী। এত হজ, এত ইবাদত, এত বন্দিগি, এত নফল নামাজ, এত তাহাজ্জুদ, এত দান সদকা, এত পর্দা, সব সব অতএব নবীর সামনে কথা কইতে সাবধান। কথা কি বুঝাইতে পারতেছি? নবীর সামনে কথা কইতে সাবধান। কথা কওয়ার আগে আপনাকে ভেবে চিন্তে কথা বলতে হবে। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। আল্লাহ কয়, নবী গো, তারা যখন নিজের নফসের উপরে জুলুম করবে, পাপ করবে, অন্যায় করবে, গুনাহের মাত্রা বাড়ায়া দিবে, যখন তারা অনুশোচনায় পড়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, তারা আপনি নবীর কাছে আসবে, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, আপনার কাছে এসে আপনার উসিলা দিয়ে আমি আল্লাহর দরবারে হাত তুলবে। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আল্লাহ তার বান্দাদেরকে ডাক দিয়া জানায় দেয়, এ বান্দারা, যখন তোমরা নবীর উসিলা দিয়ে আমি আল্লাহর দরবারে হাত তুলবা, আমার নবীও যদি তোমাদের পক্ষে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করে রে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, একমাত্র তখন তোমরা আমি আল্লাহর তওবাকারী হিসেবে পাইবা, তওবা কবুলকারী হিসেবে তখন তোমরা আমারে পাইবা। যদি তোমরা যখন আমি মালিকের দরবারে হাত তুলবা, আমি আমার নবীর উসিলা দিয়া, আমার নবীও যদি তোমাদের সাথে, তোমাদের পক্ষে আমি আল্লাহর দরবারে ওকালতি করে, আমি আল্লাহকে তখন তোমরা তওবা কবুলকারী হিসেবে পাইবা। সুবহানাল্লাহ। রে দুনিয়ার মানুষ, 17ই রমজান ঐতিহাসিক বদর দিবস। কোন দিবস? কথা কয় না, কোন দিবস? 2য় হিজরি 17ই রমজান। এ বন্ধু, এক একটা যুদ্ধ মুসলমানদেরকে এক একটা ধরনের শিক্ষা দিয়েছে, ঠিক কিনা? এক একটা যুদ্ধ এক একটা শিক্ষা দিয়েছে রে বন্ধু। প্রত্যেকটা যুদ্ধের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা সাহাবারা
জীবন বিলিয়ে দিয়েছেন, জীবন বিলিয়ে দিয়েছেন, তারপর নবীর গায়ের মধ্যে আক্রমণ আসতে দেয় নাই। মারা বাবা। এ বন্ধু, বদর যুদ্ধের দিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কাতার সোজা করে সাহাবাদেরকে ট্রেনিং দিবেন। কথা বলেন, মনোযোগ দেন। আল্লাহ নবী খারাপ লাগতেছে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে দাঁড় করে এবার ট্রেনিং দিবেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ট্রেনিং দিবেন। জগতের মানুষেরা রে গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই সাহাবায়ে কেরামরা সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়াইলেন, সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়াইলেন। কিন্তু হযরত সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতারের একটু সামনে দাঁড়াইছে নিজের ইচ্ছা কইরা। কি কইরা? নিজ ইচ্ছা কইরা। সব সাহাবীরা কাতারে সোজা হয়ে দাঁড়াইছে, হযরত সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নিজের মন মতো কইরা এবার একটু সামনের দিকে আগাইছে। তো আমার নবীর হাতে একটা লাঠি মোবারক ছিল। মারহাবা কইতেন। আমার নবীর হাতে একটা লাঠি মোবারক ছিল। ওই লাঠি মোবারকটা দিয়া সাওয়াদের পেট ভরে আমার নবী একটু গুতা মারছে। সাওয়াদ কাতার সোজা করো, সাওয়াদ কাতার সোজা করো। এরে বন্ধু, নবী প্রেম কি জিনিস সাহাবায়ে কেরামদের জীবনে না পড়লে বুঝতে পারবেন না, বুঝতে পারবেন না। আমার মতো নন্না সন্না সকালে কই নবীরে ভালোবাসি, বিকালে আবার নবীর বিরোধিতা করি। কথা কোন ঠিক কিনা? যদি নবীর প্রেম শিখতে চাও, যদি নবীর ভালোবাসা অন্তরে লালন পালন করতে চাও, তাইলে সাহাবায়ে কেরামদের জীবনে আদর্শ অনুসরণ করো। ওই সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথা পাওয়ার পরে এবার কয় নবী গো, নবী গো, আমার একটা আরজি। কয় কি আরজি রে সাওয়াদ? কয় নবী গো, আপনি আমারে কষ্ট দিবেন, আমি এইটার প্রতিশোধ নেব। হায় হায়, কি কথা! সাহাবায়ে কেরামরা পাশে থেকে কয় তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এ সাওয়াদ, আরে যেই নবীজির দেহ মোবারকের মধ্যে কোনদিন মাছি মশা বসে না, ওই নবীর শরীরের মধ্যে কেমনে তুই আঘাত করবি, কেমনে তুই আঘাত করবি, কেমনে প্রতিশোধ নিবি? কয় না, কোনো কথা আজকে চলবে না। আমার নবী লাঠি দিয়ে আঘাত করেছে, আমিও নবীরে আঘাত করব, আমিও প্রতিশোধ নেব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই জমিনের মধ্যে এসে ইনসাফ প্রতিষ্ঠা করছে। কথা কোন ঠিক কিনা? নেই নীতি আমার নবী প্রতিষ্ঠা করছে। বন্ধুরে আমার, এই সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাহাবায়ে কেরামরা বিভিন্ন ধরনের কথা কয়। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে না। সাওয়াদের একটাই জল্পনা কল্পনা, না না না, আমি নবী আমার আঘাত দিয়েছে, আমি এইটার প্রতিশোধ নেব। এরে দুনিয়ার মানুষ সকল সাহাবীরা সাওয়াদরে ডাক দিয়ে কয়, সাওয়াদ রে, বাইবা চিন্তা কথা কইতেছ নি রে সাওয়াদ? নবীরে তুমি আঘাত দিবা, তোমার দুনিয়া এবং আখিরাত বরবাদ হইয়া যাইব। এ সাওয়াদ তারপরও কোনো কথা কয় না, না না না, আমি নবীর প্রতিশোধ নেব, আমি এইটার প্রতিশোধ নেব। এবার তাকে দেখুন হযরত সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী কয় সাওয়াদ রে কি করতে হবে? কয় নবী গো, আমার গায়ের মধ্যে জামা ছিল না গো মায়ার নবী, আপনি যখন আমার লাঠি দিয়ে গুতা দিবেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর গায়ের মধ্যে জামা মুবারক, নবী গো, লাঠিটা আপনার হাতে ছিল, আমার হাতে কোনো লাঠি ছিল না। এবার লাঠিটা আমার হাতে দিয়া আপনার হাতটা খালি কইরা দেন গো মায়ার নবী। দুনিয়ার মানুষ তারা নবীরে কেমন ভালোবাসছে, কেমন ভালোবাসছে। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীরে কয়, নবী গো, লাঠিটা পাইলাম, কিন্তু যখন আপনি আমার দেহ মুবারকে, আমার শরীরের মধ্যে গুতা দিবেন, আমার গায়ের মধ্যে জামা ছিল না গো নবী, আপনার শরীরের মধ্যে জামা দেখা যায়। মায়ের নবী গো, প্রতিশোধ যেহেতু নিতেই দিবেন, জামাটা খোলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সাথে বেইনসাফি কোনো কিছু করেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জামা মুবারকটা আলগি দিতে দেরি রে, সাওয়াদ লাঠিটারে মেলা মাইরা দূরে ফালাইয়া দিয়া এবার নবীজিরে যায়া চলে দইরা নবীজির পুরো দেহের মধ্যে চুমা খায়, চুমা খায়, চুমা খায়। সাহাবায়ে কেরাম কয়, সাওয়াদ রে, কি করার কথা, কি করতেছিস রে সাওয়াদ? সাওয়াদ কয়, জগতের মানুষেরা রে, এই জগতের মানুষেরা, অনেক দিন আশায় ছিলাম আমার নবীর দেহ মুবারকের স্পর্শ পায়া যদি খেজুর গাছের রূহ আসতে পারে, আমি সাওয়াদ নবীজির দেহ মুবারকের স্পর্শ লয়া যদি কবরে যাই, ওই কবরে আযাব হবে না, আযাব হবে না, আযাব হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। দুনিয়ার মুসলমান ইমানদার নবী প্রেম সাহাবায়ে কেরামদের জীবনী থেকে শিখেন। এ সাওয়াত কি করো, সাওয়াত কই কি করি, কই শুনে নাও অনেক দিন যাবত মনের একটা আকাঙ্ক্ষা, নবীর এইভাবে কবে পাবো। সুবহানাল্লাহ কইতেন। হঠাৎ কইরা কাতারটা কেন বাঁকা হইছে জানোনি? আমার নিজের ইচ্ছা কইরা আমি কাতারটা বাঁকা কইরা দাঁড়াইছি। নবীর হাতের মধ্যে লাঠি মোবারক দেখলাম রে, ওই লাঠি দিয়ে আমি সাওয়াদরে নবী আঘাত করবে, আমিও একটা সুযোগ পাবো। দীর্ঘদিন এই সুযোগের আশায় রইলাম, আজকে যখন সুযোগটা পায়া গেছি রে, রাহমাতুল লিল আলামিনের দেহ মোবারকটা চুমায়া আনিছি। সাহাবায়ে কেরামদের প্রেম দেখেন। আমাকে প্রেম তো কচু পাতার পানির মতো, এটা লরে সরে কথা কয় না, কচু পাতার মতো। আমরা বোর্ডের বিনিময়ে কিসের বিনিময়ে? বোর্ডের বিনিময়ে আমরা ঈমান বিক্রি করে দেই। কথা কয় না। বোর্ডের বিনিময়ে ঈমান বিক্রি করে দেই। জগতের মানুষ একটু গভীর মনোযোগ দেন। ও দুনিয়ার মুসলমান, আমি আপনি যদি তাকায়া দেখেন, ইসলামের বিজয় হয়েছে বেশি কোন সাহাবীদেরকে দিয়া না, বেশি মুসলমানদেরকে দিয়া না। আমাদের দেশে মালয়েশিয়া থেকে মিলিয়নের বাসিও আসছে, লক্ষ লক্ষ মানুষ নিয়ে তিনি সমাবেশ করছে। সুন্নিরা অনেকে আছে আবেগী, হায় হায় কত লক্ষ লক্ষ মানুষ, আর আমাকে মাহফিলে মাত্র 100 200 300। কথা কয় না। আফসোস করতে করতে মাথা ফাইটটা যায়। কিন্তু যুদ্ধের ময়দান গুলার খবর লইয়া দেখেন রে, কারবালার জমিনে 72 জনের লোক 22,000। হিসাব মিলে দেখেন, শুধু বেশি হইলেই যে শক্তি বেশি তা কিন্তু কি কথা কয় না। কুকুরের বাচ্চা বেশি না কম? একসাথে কয়টা? এই 8টা 60টা। আরে বাপ, ছাগল বিয়ান দে কবে দেখা গেছে 6 মাসে বছরে নাকি বকরি এরকম ভাবে। এরপরও দেখবেন এটার মধ্যে আল্লাহর শুকর আছে, এটার মধ্যে আল্লাহর রহমত আছে, এরপরও দেখবেন কোনো কমতি নাই। কিন্তু কুকুর যতই 8টা 10টা এই মানে গর্ভপাত করুক, এগুলার কোনো আছে মূল্যায়ন আছে। তবে না, আমাকে এখন ডক্টর ইউনূস সাহেবের কাছে মূল্যায়ন আছে। কুত্তার বাচ্চা মরছে, বেডিরে অ্যারেস্ট করে জেলখানায় লিয়ে গেছে। কিন্তু আমার ভাই রইসুদ্দিনের আসামিরা বুক ফুলে ফুলে জমিনে আড়িয়ে বেড়া শুয়ে দেয় না। আল্লাহ তোর উপরে ঠাড়া ভরুক। কথা কয় না কামিয়া। এমন সব অযোগ্য ফেরেশতারা আজকে বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে। আজকে ওসমান হাদির উপরে গুলির কারণ কি? যদি তুমি ওই দিন রইসুদ্দিনকে হত্যার বিচার করতা, তাইলে আরেকটা লোক এই ওসমান হাদিকে গুলি করার সাহস পাইতো না। কথা বলেন। বিচার তুমি একটা ছাড়ো একটা ধরো, একটা ছাড়ো একটা ধরো, এরকম কেন তোমার অবস্থা? হায় হায়, ইমাম সাহেব মানুষ না, কুকুরের দাম আছে, ইমাম সাহেবের দাম নাই আজকে বর্তমান দেশে। এই হলো আমাদের দেশের অবস্থা। আমাদের দেশে কিছু কিছু মোল্লা মুন্সিরা আগে দেখতাম খুব সুদের বিরুদ্ধে ওয়াজ করত, এখন ওনাদের সুদের বিরুদ্ধে ওয়াজ বন্ধ। কেউ কেউ বলতেছে এখন তিনি আমাদের ইমাম। কি কয়? তিনি আমাদের ইমাম বানিয়ে ফেলছে। এখন স্বার্থ আছে তো, স্বার্থের কারণে এখন ইমাম হয়ে গেছে। সুন্নিরা কাউরে ইমামও বানায় না, কাউরে পায়ের তলেও দেয় না, যেটা হক সেটাই বলে। কথা বলেন ঠিক কিনা? কেউ মা উপাধি দেয় না, আবার কেউ খালা উপাধি দেয় না। জননী উপাধি কি আমরা দিছি? হ্যাঁ জোরে কয় না। জননী উপাধিও দেয় নাই, আবার ফিটটাও বার করি নাই, আমরা কোনোটাতেই নেই। কথা কয় না। যেটা হক সেটার পক্ষে আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। 17ই রমজান ঐতিহাসিক বদর দিবস, ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ। কোনটা? কথা কয় না। কোনটা? মাত্র 2টা ঘোড়া, 70টা উট। নবীজির কয়টা? মাত্র 70টা উট, 2টা ঘোড়া। তো কতক্ষণ পর পরে সাহাবারা ফালতে উড়ে আর কি ঘোড়ার উপরে, কেউ হাঁটে কেউ উড়ে, কেউ হাঁটে কেউ উড়ে। 2টা ঘোড়া। কয়টা ঘোড়া? কথা কয় না। কয়টা? মাত্র 313 জন।
কত? আর হেবাডার 1000, হেবাডারা 1000। কারবালার জমিনে তাকে দেখলাম, আয় হ্যাঁ 72 লাগিয়া 22,000। তো আমাদের দেশও তো এরকম বাতেল ফন্তিরা আছে সুন্নি গলাইগা। কথা কয় না, কথা কয় না। এই ছোট্ট খাট্ট এই যে মাহফিলটা এখন প্যান্ডেলটা ভরপুর, আলহামদুলিল্লাহ বলেন না মিয়া? এই যে প্যান্ডেলটা ভরপুর, এত মানুষ এই জায়গার মধ্যে, তারপরেও তো আমরা শুকরিয়া আদায় করি। এখন তোমাগো কোটি কোটি মানুষ হয়েও তো দেখা গেছে পুলিশে ফিডন লাগে, এটাকে কন্ট্রোল করতে পারে না। আমার ভাই তাহির হিসেবে 5 লক্ষ 6 লক্ষ মানুষ লইও তো মাহফিল করে। এবারে মাহফিল তো একেবারেই ইজি, ভদ্র পরিবেশ, কোনো হইচই নাই। কথা কয় না? শুধু শুনলাম 300 মামলাই নাকি হয়েছে মোবাইল চুরির। যেখানে নবীর আদর্শ নাই, যেখানে আল্লাহর রহমত নাই, সেখানে অবশ্যই গজব। আরে দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বদর যুদ্ধের দিনে কাফের মুশরিকরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কি তাদের বিজয়, মুসলমানদের বিজয় তিনারা সহ্য করতে পারছেন না, মুসলমানদেরকে তারা সহ্য করতে পারে না। দুনিয়ার মুসলমান আবু জাহেল, উতবা, সাইবা, এবার তাকে দেখেন এমন এমন বড় বড় মক্কার নেতৃস্থানীয় বড় বড় লিডারেরা, ওই লিডারেরা সব সময় ঘুরতেছে রাহমাতুল লিল আলামিনকে কিভাবে জগৎ থেকে দূর করে দেয়া যায়, দূর করে দেয়া যায়, দূর করে দেয়া যায়। জগতের মানুষ, আমার নবী রাহমাতুল লিল আলামিন জন্ম নিয়েছেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন তাশরীফ এনেছেন মক্কার জমিনে মা আমিনার ঘরে, কিন্তু নবী দীর্ঘদিন মক্কায় থাকতে পারেন নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইতে হয়েছে। অথচ আমাদের দেশের একটা দলের একজন সেক্রেটারি বলতেছে আমার নবীর হিজরত, আমার নবী নাকি ভলাইছে। মাথার ভিতরে কি যে আছে, মওদুদির পায়খানা ছাড়া মাথার কিচ্ছু নেই। কি কোন? মওদুদির পায়খানা ছাড়া কিচ্ছু নাই, যার মধ্যে যদি জাররা পরিমাণ কোরআন এবং হাদিস থাকতো, সে কোনোদিন নবীজির হিজরতকে পলায়নের সাথে তুলনা করতো না। কথা বলে, হক কথাগুলা বললে আমরা খারাপ হয়ে যাব, হক কথাগুলা বললেই নাকি আমরা বিরুদ্ধের লোক হয়ে যাব। না বাবা, আমরা বিরুদ্ধের লোক না, তোমরা ঠিক হয়ে চলো না। ওই এক ফাড়ার ফাড়ায় কয় বিএনপিও সাদাবাজি করে, জামাতও সাদাবাজি করে, আল্লাহও নাকি সাদাবাজি করে। আচ্ছা, এটা কি মাথা না অন্য কিছু? শুনেন, বাউল সম্রাট, ওই যে কি নাম, কি আবুল সরকার, আবুল সরকারের জেলে নিছে, আমরা খুশি না বেজার? জোরে কেন, জোরে কোন? কিন্তু আবুল সরকারের সাথে আরো জেডি আছে, টুপি মাথার দেউন না বেয়াক্কল বাউল, এডিন্দ্র ধরা দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? এরা তো মানুষের ঈমানকে নিয়ে চিনিমিনি খেলছে, এরা মানুষের ঈমানকে নিয়ে চিনিমিনি খেলছে। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বদর যুদ্ধের ঘটনা, অনেক লম্বা হিস্টোরি, অনেক লম্বা হিস্টোরি। আমি বলতে গেলে বদর যুদ্ধ এর এক কোণার 70 ভাগের 1 ভাগও শেষ করতে পারতাম। তারপর মূল পয়েন্টগুলো আমি বলি। আমাদের ইসলামের সবচেয়ে বড় একজন জাদ্রেল শত্রু ছিল আবু জাহিল্লা, ঠিক না? আবু জাহিল্লা, এই আবু জাহিল্লারে ছোট ছোট বাচ্চারা শেষ করছে, বাচ্চারা মাত্র 12-13 বছর। আর রাহিকুল মাকতুমের মধ্যে আসছে 12-13 বছর বয়স হবে তাদের, এরা খুন করছে আবু জাহিল্লা। চিন্তা করা যায়? আরে দুনিয়ার মানুষ, সব সময় ক্ষমতার অপব্যবহার করিও না, সব সময় ক্ষমতার দাম্ভিকতা দেখাইও না, ক্ষমতা নিয়ে অহংকার করিও না। আমার মালিক সবচেয়ে ক্ষমতাধর, কথা কোন ঠিক কিনা? আমার মালিকের চাইতে শক্তিশালী কেউ আছে? কথা কয় না, আছে? দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী সম্পর্কে পবিত্র কালামে পাকে এই বদর যুদ্ধ সম্পর্কে ঘোষণা দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু
বিবদরিন ওয়া আনতুম আযিল্লাতুন ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ কই না বদরের যুদ্ধে আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করেছি। মারহাবা কোন কে বিজয় দান করেছেন? আল্লাহ কয় জগতের মানুষেরা ওয়া আনতুম আযিল্লাতুন, তোমরা ছিলে দুর্বল। তোমরা কি ছিলে? কথা কয় না, তোমরা কি ছিলে? দুর্বল ছিলে। কেমনে দুর্বল ছিল? ও দুনিয়ার মুসলমান, সব দিক দিয়ে তারা দুর্বল ছিল। জগতের মানুষেরা মাত্র 2টা ঘোড়া, 70টা ওট, মাত্র 313 জন লোক। আর দেখেন কাফের মুশরিকেরা 1000। তাদের সৈন্য বাহিনীর অভাব নাই, তাদের ওট ঘোড়ার অভাব নাই। ও জগতের মানুষ, আমার আল্লাহ তাআলা জানায়া দেয় খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষ বানাইলাম দুর্বল কইরা, আমি মানুষ বানাইলাম দুর্বল কইরা। এই দুর্বল বান্দাদেরকে দিয়া আমার আল্লাহ তাআলা জানায়া দেয় ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবদরিন, আমি আল্লাহ বদরের দিন তোমাদেরকে সাহায্য করেছি, তোমাদেরকে বিজয় দিয়েছি। ওয়া আনতুম আযিল্লাতুন, তোমরা ছিলে ক্ষুদ্র, তোমরা ছিলে দুর্বল। কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে রাহমাতুল লিল আলামিনকে খবর পাঠাইলেন সূরা আনফালের মধ্যে, খবর পাঠাইলেন নবী গো আবু সুফিয়ান বের হয়ে গেছে ব্যবসায়ীর কাজের জন্য। আল্লাহ তাআলা নবীরে খবর পাঠাইলেন নবী গো তারা বের হয়ে গেছে। কেমন ভাবে বের হয়ে গেছে? তারা তাদের ঘর থেকে দাম্ভিকতার সহিত বাইর হইছে। দাম্ভিকতার সহিত কেমনে বাইর হইছে? কয় তারা আজকে বলে বেড়াইছে, মানুষদেরকে দেখানোর জন্য বলছে যে আমরা আজকে মুসলমানদেরকে পরাজিত করব, মুহাম্মদকে পরাজিত করব, আমরা ইসলামকে নিচ্ছিন্ন করে দেব, মুহাম্মদকে নিচ্ছিন্ন করে দেব। জগতের মানুষ, ও জগতের মানুষ, এই খবর পায় আমার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ আমার নবীর সবকিছু জানিয়ে দিয়েছে। নবী গো তারা বের হচ্ছে, তারা বের হচ্ছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন এবং আনসার এবং মুহাজির সাহাবীদেরকে ডাক দিলেন। আনসার, মুহাজির এবং মুহাজির সাহাবীরা সকলে পরামর্শ দিচ্ছেন নবী গো একবার নয়, দুইবার নয়, আমার নবী বারবার পরামর্শ চাচ্ছেন, দুইবার পরামর্শ চাইছেন। মুহাজির সাহাবীরা পরামর্শ দিচ্ছে আমার নবীকে যুদ্ধের ময়দানে কি করবেন, কিভাবে আগাইবেন, সুবহানাল্লাহ, কিভাবে যুদ্ধ পরিচালনা করবেন, কিভাবে আগাইবেন। এবার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তৃতীয়বার যখন বললেন তোমাদের পরামর্শ দরকার, এবার আনসার সাহাবীরা বুঝতে পারছে নবী আমাদেরকে অবশ্যই ইন্ডিকেট করতেছে। দুইবার মুহাজির সাহাবীরা পরামর্শ দিছে। এবার তৃতীয়বারের মধ্যে পরামর্শ চাইতে যায়, এবার দেখেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসার সাহাবী, ওই আনসার সাহাবী ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী, দুইবার মুহাজিররা আনসার দিয়েছে, তৃতীয়বারও যখন আপনি পরামর্শ চাইছেন আমরা বুঝতে পারছি গো নবী আনসার সাহাবীদের থেকে আপনি পরামর্শ চাইতেছেন। ইয়া রাসূলুল্লাহ, শুনেন গো মুসা পয়গম্বর যখন যুদ্ধের ময়দানে নামতে গেছে, ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামতে গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তখনও কিছু মুনাফিক মার্কা লোক ছিল। ওই মুনাফিক মার্কা লোকরা মুসা পয়গম্বরের ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি আর আপনার প্রভু যায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন, আমরা নাই। আপনি আর আপনার প্রভু যায় যুদ্ধ করেন, আমরা আপনাদের লগে নাই। আপনারা ক্ষুদ্র খাদ্র মানুষ, কি কোন এত বিশাল বহরের সাথে আপনারা যুদ্ধ করতে যাইবেন? তারা চিন্তা করতো সব সময় যেখানে বেশি মানুষ সেখানে মনে হয় জয় হয়, কিন্তু তাদের এটা জানা ছিল না যে যারা অল্প সংখ্যক হইল তাদের মন আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির দিকে, তাদের পক্ষে যে আল্লাহ আছে এটা তাদের বিশ্বাস ছিল না। দুনিয়ার মানুষ সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি, ও মায়ার নবী, শুনেন, আপনি আমাদেরকে অন্যদের মতো মনে করবেন না। নবী গো আপনি যা বলবেন আমরা তাহাই করব। যদি বলেন জীবন দিয়ে দিতে জীবন দেব। নবী গো আপনার ডানে বামে সামনে পিছনে সব জায়গায় আমরা আপনার ছায়ার মতো লেগে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাদেরকে নিয়ে টেনশন করবেন না, আমরা সদা সর্বদা যুদ্ধ করার জন্য প্রস্তুত। মারহাবা কোন, একটু জোরে বলুন না মারহাবা।
এরে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন এই বাণী পাইলেন, এবার নবীর মনে সাহস আসলো, আর একটু সাহস আমার নবীর মনের মধ্যে আসলো। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এবার যখন যুদ্ধের ময়দানের দিকে রওনা করতেছেন, কাফের মুশরিকরা আমার নবীর ঘেরাও দিয়ে ফেলছে, ঘেরাও দিয়ে ফেলছে। ও দুনিয়ার মানুষ, ঘেরাও দিয়ে ফেলার পরে এবার আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাতের মধ্যে ধুলাবালি লইলেন, হাতের মধ্যে প্রস্তর বালু লইলেন। এই বালুগুলা কাফের মুশরিকদের চোখের মধ্যে মারছে, প্রত্যেকের চোখের মধ্যে পড়ছে, প্রত্যেকের চোখ জ্বলা শুরু হয়ে গেছে। জগতের মানুষেরা রে, আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, কি ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো, ও নবী, যেই বালু আপনি মারছেন দেখতেছেন, এই বালু আপনি মারেন নাই, আমি আল্লাহ নিজে বালু মারছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন প্রত্যেকটা কাফের মুশরিকদের মুখের মধ্যে, চোখের মধ্যে বালু মারছেন। কি মারছেন? জোরে কই না, কি মারছেন? এবার আমার আল্লাহ কয়, নবী গো, নবী গো, বালুটা আপনি মারেন নাই, বালুটা মারছি আমি আল্লাহ। আমার আল্লাহ কি কয়, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালুহুম। নবী গো, হাসরের ময়দানে এই বদরের প্রান্তরে যারা হত্যা হয়েছে, যেই ৭০ জন খুন হয়েছে গো নবী, এই ৭০ জনকে আপনি মারেন না, আমি মারছি। কে কয়? কে কয়? আল্লাহ কে আপনি মারেন না, আমি মারছি। আল্লাহ কয় কোরআন শরীফের মধ্যে সূরা আনফালের 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দেয়, বলেন তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালুহুম। ও নবী, এদেরকে তো আপনি মারেন নাই, আমি মারছি, আমি। আল্লাহ কয়, নবী গো, বালুটা আপনি মারেন নাই, আমি মারছি। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, সাহাবায়ে কেরামরা আমার নবীর জান প্রাণ দিয়া ভালোবাসছে। যুদ্ধের ময়দান চালু হয়ে গেছে গো মায়ার নবী। এবার তাকায়া দেখেন, আমি সংক্ষেপ করে কথাটা আপনাদেরকে শোনাচ্ছি, মূল কিছু পয়েন্ট শোনাচ্ছি রে বন্ধু আমার। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার দিনের বদর দিনের ঘটনাটা তিনি বর্ণনা করছেন। কয়, আমরা কাতারের মধ্যে দাঁড়িয়ে আছি, হঠাৎ কইরা আমি নজর দিয়া দেখলাম গো, কাতারের দুই মাথার মধ্যে দুইটা বাচ্চা দাঁড়ায় রইছে। কি দাঁড়ায় রইছে? 12 বছর কি 13 বছর, এমন বয়স্ক দুইটা বাচ্চা দাঁড়ায় রয়েছে। তাদেরকে দেখে আমি একটু অসুস্থতা বোধ করতেছি, কিরে এই বাচ্চারাও কি যুদ্ধ করবে নাকি? জগতের মুসলমান, ও দুনিয়ার মুসলমান, এই দুইজনের নাম মাআজ ইবনে আমর জামহ, আর একজনের নাম মুআওয়াজ ইবনে জামহ ইবনে আফরা। জগতের মানুষেরা রে, আল রাহিকুল মাকতুম কিতাবের মধ্যে পাইলাম এই দুইজন। একজন যায় এবার আব্দুর রহমান ইবনে আউফকে জিজ্ঞাসা করে, চাচা, আবু জাহেল কোনটা? আবু জাহেল কোনটা? হায় হায়, আবু জাহেল আমার নবীর কত জ্বালান জ্বালাইছে, কত জ্বালান জ্বালাইছে, কত কষ্ট দিছে আমার। এই মুআজ ইবনে আফরা সে যা জিজ্ঞাসা করতেছে, চাচা গো, আবু জাহেল কোনটা? বাতিজা, তুমি আবু জাহেল দিয়ে কিটা করতা? কই, কোন না, দেখেন না আবু জাহেল কোনটা। কই, কেন বলো না? কই, অনেক আগে শুনেছি, নবীর জবানিতে শুনেছি, বাবা আমার কাছে শুনেছি, আবু জাহেল নবীজিরে খুব জ্বালাইতো, নবীজিরে গালি দিত। কি দিত? এ যুবক, 12-13 বছরের শরীরের বাচ্চার শরীরের মধ্যে যদি এই গরম রক্ত থাকে, আমাদের শরীরেও এমন গরম রক্ত আছে না নাই? আছে না নাই? এরে বন্ধু আমার, নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে, একের পর এক যুদ্ধ চলতেছে। আয় হায়, রাহমাতুল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে শুধু খোঁজ খবর নিচ্ছেন। হঠাৎ করে কেউ এসে বলতেছে, নবী গো, আবু জাহেল তো কাইতে গেছে। কি আবু জাহেল কাইতে গেছে? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কয়, আমি কাতারের মধ্যে দাঁড়াইলাম, যুদ্ধ চলা শুরু হয়ে গেল, এমত অবস্থায় দেখলাম দুইজন বাচ্চা। কয়টা?
দুইটা বাচ্চা দাঁড়িয়ে গেল, জিজ্ঞাসা করে চাচা আবু জাহেল কোনটা? এবার যখন জিজ্ঞাসা করলাম কেন তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবা, কয় শুনলাম সে নাকি আমার নবীরে গালি দিত, সে আমার নবীরে আঘাত দিত। জগতের মানুষ, ও জগতের মানুষ। এবার আব্দুর রহমান ইবনে আউফ আঙ্গুল দিয়ে দেখায় দিলেন, ওই যে তাকায়া দেখো সৈন্য সামন্তের ভিতরে, সৈন্য সামন্তের ভিতরে যেই লোকটা ওটের উপরে দাঁড়ায় আছে ওই লোকটাই হলো আবু জাহেল। এবার সিননে এবার আস্তে 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 আগাইতে আসে। কৌশলে তো আগাইতে হইব, কথা কয় না, কৌশলে তো আগাইতে হইব। যখন আমাদের দেশে পাখি শিকার করে না অনেকে, কতক্ষণে মারবো, তো তারাও মনে করেন যখন খোঁজ পাইছে এটা আবু জাহিল্লা, এবার আস্তে 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 সৈন্যদের কাছে গেছে। সৈন্যরা বলতেছে না, আবু জাহেল রে এমন ব্যারিকেড দিছি কেউ আসতেই পারবে না। এবার ওই বাচ্চা দুইটা বলতেছে, তাদের এই কথা শুনে আমাদের ভিতরে জোশ আরো বাড়ছে। কি বাড়ছে? আরো জোশ বাড়ছে আবু জাহিল্লারে খতম করা। তারে এমন ভাবে মানুষগুলা পাহারা দিছে, একটা পশু পাখি পর্যন্ত ভিতরে ঢুকতে পারবে না, এমন ভাবে দিছে। এমন একটা সিস্টেমে যায় ঢুকলাম, ঢুকা যখন দেখলাম যে আবু জাহেলের টার্গেটটা নিতেছি, টার্গেট নিতেছি, ঠাস কইরা দোনো ভাই লাফায়া বললাম, এক ভাই লাফ দিয়া হইরা তার পাড়া তার দেহ থেকে আলাদা করে দিলাম, জমিনের মধ্যে বইরা গেছে। কই আরেকটা ভাই উপরে বইরা গলাটার ভিতরে ফুসাইতে আছে। এমন অবস্থায় দেখা যা আবু জাহেলের পুত্র ইকরামা, সে ইকরামা আয়েশা আমার এই কান্দের মধ্যে যখন ছুরিটা চালাইছে আর হাতটা আমার এই কান্দের থেকে ছুটতে গেছে, ছুটতে যায় এই হাতটা চামড়ার সাথে লটকাইতেছে। এই দুইটা বাচ্চা, একজন বলতেছে আমার হাতটা লটকাইতেছে। আবু জাহেলের বাপরে মাইরা ফেলছে, সন্তানের কষ্ট লাগবে না? কথা কয় না, কষ্ট লাগবে নি? কষ্ট লাগবে। এবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তারা একজন যখন আবু জাহেলের যখন পা থেকে দেহ থেকে যখন পা আলাদা করে ফেলছে, আবু জাহেল জমিনের মধ্যে পড়ে গেছে, আর আরেক ভাই যায় শুরু করছে তার উপর দিয়া নবী আবু জাহিল্লার দুনিয়া থেকে সরাইয়া দিবে। জগতের মুসলমান ইমানদার চারদিক থেকে তীর আসা শুরু হয়েছে। একটা ভাই সেই জায়গার মধ্যে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই যুদ্ধলব্ধ সম্পদের মধ্যে, যেই যুদ্ধলব্ধ সম্পদ ছিল আবু জাহিল্লার থেকে যা পাইছে এগুলা এক ভাইকে দান করেছেন, আরেক ভাইয়ের জন্য আগেই দান করে বরাদ্দ দিয়ে দিয়েছেন। এক ভাই ইন্তেকাল হবে আমার নবী জানতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী জানতেন। এবার তাকে দেখেন আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, এবার তাকায়া দেখলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার দেহ থেকে গর্দান আলাদা করছেন, দুই ভাই তারে নিহত করছেন, দুই ভাই তারে আহত করছেন, জমিনের মধ্যে ফালায়া দিয়েছেন, শুধু শ্বাস প্রশ্বাসটা ছিল, বাকি কাজটা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। তার দেহ থেকে মাথাটারে আলাদা কইরা দিছে। আরে জগতের মানুষ, এবার ওই দুই ভাই বর্ণনা দিতেছে, আমার নবী কয় কে দ্বারা হত্যা করছে? আমরা দুইজন। সত্যি তোমরা দুইজন? আমরা সত্যি দুইজন। তলোয়ার কই? দুজনের তলোয়ার দেখাইছে, দুজনের তলোয়ারের মধ্যেই রক্ত। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, হ্যাঁ তোমরাই তাকে হত্যা করেছো। মারহাবা। আরে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ওই ভাই একজন তিনি কি বলতেছেন, আবু জাহেলের মাআজ ইবনে আমর জামু, তিনি বলতেছেন আমি দেখলাম যখন তলোয়ার দিয়ে ইকরামা যখন আমার হাতটারে আলাদা কইরা দিছে, এটা চামড়ার সাথে লটকাইতেছে। এ দুনিয়ার মানুষ, এই ছোট্ট সাহাবীরা আমাদেরকে কি শিখিয়ে গেছে একটু তাকায়া দেখেন। ভাই কিছুক্ষণ পরে দেখলাম এই হাতটা আমার যন্ত্রণা দিচ্ছে, ভাই এইটারে পায়ের তলে দিয়ে টান দিয়ে ছিঁড়া ফেলছি। চামড়া লটকাইতেছে হাত, এই হাত দিয়ে কোনো কাজ করতে পারতেছে না, এটা ডিস্টার্ব দিতেছে। ডিস্টার্ব দেয় দেখে এটা আরেক পায়ের তলে দিয়ে টান দিয়ে ছিঁড়া ফেলছে, যেন কোনো ডিস্টার্ব। তারপরে আমার নবীর দুশমন রে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, প্রাণের নবীকে গালি দিলে, প্রাণের নবীকে গালি দিলে তাদের চার নেই আর কবু। মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, মান সাব্বা নাবিয়ান
বলেন না, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু। প্রাণের নবীকে গালি দিলে, প্রাণের নবীকে গালি দিলে তাদের ছাড় নেই আর কবু। মান সাব্বা নাবিয়ান, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, মান সাব্বা নাবিয়ান। যে নবীর ইজ্জত অপার অসীম, তিনি সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, তিনি শফিউল মুজনাবিন, বিশ্ব শান্তির প্রতীক তিনি। ও বিশ্ব শান্তির প্রতীক তিনি, মানবতার অগ্রদূত। মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু। প্রাণের নবীকে গালি দিলে তাদের ছাড় নেই আর কবু। মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, মান সাব্বা নাবিয়ান। জগতের মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে চুপ করে থাকা যাবে? জোরে কেন থাকা যাবে? যেই বলুক, সে আমার ভাই হোক, সে আমার বাবা হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারা ছাড়ছে? কথা কয় না, বাবারা ছাড়ছে? জগতের মুসলমানেরা গভীর মনোযোগ দেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন। ও দুনিয়ার মুসলমান, সাদ আল আসওয়াদ আস-সুলুমির দিকে তাকায়া দেখেন। এই সাদ আল আসওয়াদ আস-সুলুমি কালো সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবী ছিল, গরীব প্রকৃতির সাহাবী ছিল। এই সাদ আল আসওয়াদ আস-সুলুমি কেউ মদিনার জমিনে তার কাছে মেয়ে বিয়ে দেয় না। কালো, একেবারে কালো। যুবক, ও যুবক, মনোযোগ দাও, মনোযোগ দাও। যদি নবীর প্রেমের প্রেমিক হইতে পারো, তোমার সুন্দরী মেয়ে নিয়ে টেনশন করতে হবে না। অটোমেটিক সুন্দরী মেয়ে তোমার প্রস্তাবে রাজি হয়ে যাবে। জগতের মানুষের আরে কালো সাহাবী সাদ আল আসওয়াদ আস-সুলুমি, এই সাদ আল আসওয়াদ আস-সুলুমির একদিন আমার নবী কয়, সাদ রে বিবাহ করবানি? সাদ হাসার জায়গায় কাইন্দা দিছে, নবী গো আমার কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না, আমি গরিব, আমি গরিব সাহাবী গো নবী, আমার টাকা পয়সা নাই, সুন্দর একটা চেহারা নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনিও বুঝি আমারে নিয়ে ঠাট্টা করেন গো নবী, আমি বিবাহ করব নি। নবী গো, বিবাহ করতে কার না মন চায়, কিন্তু আমি সাদ আল আসওয়াদ আস-সুলুমি কিভাবে বিবাহ করব গো মায়ার নবী? আমার টাকা পয়সা নাই, আমার ধন দৌলত নাই, আমার সুন্দর চেহারা নাই। মদিনার প্রত্যেকটা মানুষ কেউ আমার মেয়ে দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী কয়, সাদ রে বিবাহ করবানি? কও। কয়, ইয়া রাসূলুল্লাহ করব। আমার নবী রাহমাতুল লিল আলামিন একটা চিঠি লিখলেন। ওই চিঠিটা লেখা সাদ আল আসওয়াদ আস-সুলুমির হাতের মধ্যে দিয়া দিলেন। সাদ রে, চিঠি খোলার দরকার নাই, মদিনার বড় বাড়িতে চলে যাইবা, আব্দুল ওহাব মিয়ার হাতের মধ্যে এই চিঠিটা পৌঁছায়া দিবা। মদিনার সবচেয়ে বড় লোকটা তারা ছিল রে বন্ধু আমার, অনেক দন্নাঢ্য ধরনের পরিবার। ওই পরিবার, এই আব্দুল ওহাব মিয়ার একটা বেটি ছিল। ওই বেটিটারে মদিনার জমিনে হুরে মদিনা কইয়া ডাকতো। কি মদিনা? হুর চিনেন? শুনছি, মাশাআল্লাহ। হুরের কথা আমরা শুনছি। একজনে কয়টা হইবেন? কয়টা? 70। কয়টা? কথা কয় না রে বাবা। কেউ ফাও টিপবো, কেউ আট টিপবো, কেউ গাল টিপবো, কেউ চেহারা টিপবো, কেউ আপনারা শান্তি দিতেই থাকবে। সুবহানাল্লাহ কয় না রে? দুনিয়াতে কালাডার পিছনে দৌড়াইয়েন না বাবা। দুনিয়াতে মা বাবা যেটা পছন্দ করে এটার পিছনে দৌড়াইয়েন, অন্য দিনের পিছনে দৌড়াইয়েন না। এখন তো আমাদের সমাজে ফরকিয়াও নামছে। আপনাকে আনোয়ারতে নাই, আমাকে চাঁদপুরে আছে ফরকিয়া। মোবাইলে আরেকজনের বউ আরেকজনের ভাগ্য নিয়ে যায়, আসেনি? না না, আনোয়ার কথা বলছি, চট্টগ্রামের কথা বলছি, আমাকে চাঁদপুরে আছে। ঘরের মধ্যে সুন্দরী বউ থেকে কিছু লুচ্চা বেড়া আছে, কথা কয় না? এগুলা কি? এগুলা কি? এগুলা কি? একটারও চরিত্র ঠিক। আবার কিছু কিছু খালতো বোনেরও আছে এরকম, জামাই বিদেশ। কোথায়? কথা কয় না, কোথায়? জামাই প্রবাসে চলে গেছে, প্রত্যেক মাসেই টাকা পাঠায়, অ্যাকাউন্ট ভরপুর। খালতো ভাইয়ের সাথে কথা কয়, ভাই আপনি রেডি? আইয়েন না ব্রিজের উপরে। ও বেটা বিদেশে স্টক করে, কার অ্যাকাউন্টে এতদিন টাকা পয়সা দিলাম, স্বর্ণ গয়না এটি কারে দিলাম?
সব খালতো বাইরে লিয়া। তো যেগুলা মা বাবারে বাদ থুইয়া বোন নামে অ্যাকাউন্ট করে, মা বাবার অ্যাকাউন্ট বাদ দিয়ে এদিন এরকম করাই ঠিক আছে। কথা কয় না কামিয়া? যদি মা বাবারে দাম দিত না, আগে মা বাবার নামে অ্যাকাউন্ট করতে খোলা ভাই। মা বাবার নামে অ্যাকাউন্ট করার পরে যখন বউ কান ফরা দিছে, কয় না তোমার ভাই তো, তোমার মায়ের তো তোমার ভাইয়ের টেয়া দেয়া দেয়, তোমার মায়ের তো তোমার বোনের টেয়া দেয়া দেয়, আর টেয়া দেওয়া যাইতো না। তো মার নামে অ্যাকাউন্ট ঠিকই থাকে, কিন্তু টাকা আসে না। কথা হয় না মানে সন্তান সালাক হইছে। কি হইছে? আকামের সালাক। এটার কয়, এটার কি কয়? আকামের সালাক। তো বেডি এইদের কথা উন্না মনে করেন বউর নামে অ্যাকাউন্ট বাকছে। এখন বউ মাশাআল্লাহ দিলে 1 বছর 2 বছর 3 বছর জমাইন্না টেহালে একেবারেই কাই। ও বেটা কয় মা গো আমি গেছি, কোন যেমন তো ঠিকই আছে। মার নামে অ্যাকাউন্টে টাকা পাঠাইলে কথা জিজ্ঞাসা করলে মা, মায়ে জিজ্ঞাসা করে বাবারে টাকা পাঠাস না? কয় মা কাজ নাই আজকে 3 মাস। আসেনি ও? এরকম বহুত কুলাঙ্গার সন্তান আছে, এটি লাস্টে ছেঁকা খায়, ধরা খায়। কথা বলেন। মার নামে অ্যাকাউন্ট করেন, বাবার নামে অ্যাকাউন্ট করেন। শুনেন, মা বাবা বুড়ো হয়ে গেলে তাদেরকে দূরে সরাইয়া দিয়েন না। নবী বলছেন মা বাবা বৃদ্ধ হয়ে গেলে এরা হয়তো তোমার টাকা দিতে পারবে না, পয়সা দিতে পারবে না, কিন্তু দোয়ার খাজিনা তাদের হাতের মধ্যে। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের হ্যাঁ ফেসাবে দছে আর যান 1 নম্বর সার্কে আমি ছুটি দিছি, যান সাইনাবাদ পরিবেশ দূষণ করেন না। মুনাজাতের দিকে যাইতে আছে আলহামদুলিল্লাহ। কি না না এবার সকালে ফজরের নামাজ আছে, এরকম মাহফিল 1000টা এক পাল্লায় দিলে ফজরের 2 রাকাত সুন্নাত আর এক পাল্লায় দিলেও সমান হবে না। অতএব ফজরের নামাজ পড়তে হবে নি? হ্যাঁ ফজরের নামাজ পড়তে হবে। আমরা কিন্তু ওয়াজ শুনতে 100% রাজি, ফজরের নামাজে রাজি। কালকে সকালে না খবর পাওয়া যাবে, ইমাম সাহেবরে ফোন দিলে ইমাম সাহেব বলবে মুসল্লি কয়জন হইছে। তো এখন একটা কজ দেখাইব, হুজুর কালকে রাত্রে তো অধিক রাত্রে মাহফিল হইছে, তারপরে নিয়ে যায় শুইতে শুইতে লেট হয়ে গেছে, আজান শুনি না। হুজুর এরকম না? এরকমই বলবে। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। গুণী জ্ঞানী মানুষরা বলেছেন গাছ যত বৃদ্ধ হয়ে যায়, গাছ যখন বড় হয়ে যায় ফল দেওয়া বন্ধ করে দেয়। গাছটা কাটিও না। কয় কেন? কয় গাছটা তোমার ফল না দিল এটার নিচে বইসা তুমি ছায়া অনুভব করতে পারবা, ঠিক নেই? কয় এটা কাটিও না, এটা ফল দেয় না, তাতে কি হইছে? কিন্তু বসার মতো ছায়া তো দেয় তোমার। কথা কোন ঠিক কিনা? আর নবী বলছেন মা বাবা বৃদ্ধ হইলে তারে তাড়াইয়া দিও না, ঘর থেকে বাইর করে দিও না। ও সন্তান, এক সময় তো তোমারে টাকা দিয়া তোমারে বড় করাইছে। কথা কোন ঠিক কিনা? আজকে মা বাবার বয়স হয়ে গেছে, পারতেছে না, টাকা দিতে পারতেছে না তোমারে। আজকে মা বাবারে দূরে ঠেলে দিও না, কারণ এই মা বাবা তোমারে টাকা না দিতে পারে, টাকার চাইতে আরো মূল্যবান জিনিস দোয়া দিতে পারে। কথা বলেন। অতএব মা বাবা দরকার আছে না নাই? এরা দুনিয়ার মুসলমান ইমানদার আব্দুল ওহাব মিয়ার বেটি হুরে মদিনা, এই হুরে মদিনাকে মদিনার জমিনে কত রাজা বাদশারা বিয়ের জন্য প্রস্তাব দেয়, রাজা বাদশার শাহজাদারা বিয়ের জন্য প্রস্তাব দেয়। আব্দুল ওহাব মিয়া রাজি হয় না। তার চাইতে দামি, তার চাইতে দামি, আরো বড় লোক, আরো বড় লোক, আরো বড় লোক চিন্তা করতে 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 হঠাৎ কইরা নবী আমার চিঠি দিছে। ওহাব মিয়ার হাতে চিঠি। ওহাব মিয়া তো চিঠি কইলা দেখে, আর কি কয়, আমার রহমাতুল্লিল আলামিন নবী চিঠি লিখছে, কি কয় আমার এই হুরে মদিনাকে নাকি কালো সাহাবীর সাথে বিবাহ দিতে হবে। দুনিয়ার মানুষ, বিবাহটা বড় জিনিস নয়, বড় জিনিস হলো গটকালিটা কে করছে। দেখার বিষয় তো ওইটা, গটকালিটা কে করছে। এরা দুনিয়ার মানুষ। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের দিকে তাকায়া দেখেন, আল্লাহ নবী চিঠি নিয়ে পাঠাইছে আব্দুল ওহাব মিয়ার কাছে। আব্দুল ওহাব মিয়া চিঠি পড়ে এবার চিন্তায় পড়ে গেছেন, কি বলবেন কি বলবেন। আব্দুল ওহাব মিয়া যুবকটারে ডাক দিয়া বলেন, এ কালো সাহাবী, শুনো শুনো, আমি পরে এটার উত্তর দেব, কিন্তু মেয়েটা বারিন্দা থেকে সব কিছু দেখছেন। হায় রে, এই সাহাবী, কালো সাহাবী, এই লোকটা চিঠিটা নিয়ে যখন আসছে তখন তার মুখে হাসি ছিল, কিন্তু এখন যখন চলে যায় তার মুখটা কালো হয়ে গেছে।
বাবার কাছে ধরে গেছে মেয়েটা যা জিজ্ঞেস করে, বাবা গো, ও বাবা, ছেলেটা যখন বাড়ির মধ্যে ঢুকে দেখলাম তার মুখের মধ্যে হাসি। ও বাবা, কি এমন ঘটনা ঘটেছে একটু খুলে বলো। দেখলাম তোমরা কথা কইতেছ, কিন্তু লোকটার মনটা আরো মলিন করে এখান থেকে বের হয়ে যাচ্ছে। এবার বাবাটা ডাক দিয়া কয়, মা রে, ও মা, কত জজ ব্যারিস্টার, কত মন্ত্রী, কত রাজা বাদশার সন্তানেরা তোরে বিবাহের জন্য প্রস্তাব নিয়ে আসে। মা রে, তোরে বিবাহ দিতে আমার মন চায় না, তার চাইতে আরো বড় পরিবারের কাছে বিবাহ দেব। কিন্তু মা রে, এই চিঠিটা দেখ, এই চিঠিটা লিখেছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রাহমাতুল্লিল আলামিন লিখেছে। কয় বাবা গো, কি লিখেছে? কয় বাবা লিখেছে, এই কালো সাহাবীর সাথে আমি যেন তোমাকে, আমার মেয়ে তোমাকে যেন আমি এই কালো সাহাবীর হাতে তুলে দেই, তার সাথে যেন বিবাহ দেই। এবার মেয়েটা ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা, তুমি কি বলেছো? কয় আমি একটু চিন্তা চেতনা করে জানাইতে হবে। আমার হুরে মদিনাকে, এত সুন্দরী আমার এই যুবতী মেয়েটাকে আমি বুঝি কালো সাহাবীর সাথে তুলে দেব? সমাজের মধ্যে আমার একটা ফেস্টিজ আছে না নাই? ও বাবা, ফেস্টিজের চিন্তা কইরা মেয়ের বড় লোকের হাতে দিয়েন না, আগে চিন্তা কইরা দেখেন ছেলেটা ভালো না খারাপ। কথা কয় না। আপনাদের চট্টগ্রামে বিশেষ করে এই যে বিয়ের সময় একটা যৌতুক প্রথা আছে না? আমার আবুল কাশেম নূরি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর সব সময় যৌতুক বিরোধী সম্মেলন করেন, যৌতুক বিরোধী মাহফিল করেন। এখন আমাদের চট্টগ্রামের মধ্যে এমন একটা প্রথা আছে, কোরবানির সময় খাসি দিতে হবে, না হয় গরু দিতে হবে। এই রাস্তাটা আছে না হুজুর? আচ্ছা, এটা রেসালা দিয়ে আপনি কি বুঝাইতে চাইতেছেন? আপনি ফকিন্নি হইয়া মেয়ের বাপের থেকে এগুলা জোর জবরদস্তি করে খাইতেছেন। কথা কোন ঠিক কিনা? এই আজকে এখানে আমার যত যুবক ভাই আছেন, এই রকম কোন আচরণ মেয়ের বাপেদের সাথে চলবে? জোরে বলেন, চলবে? যারা ঘুষ খায়, যারা সুদ খায়, যারা যৌতুক খায়, এরা হলো ভিক্ষুকের চাইতে আরো খারাপ। কথা বলেন, এরা ভিক্ষুকের চাইতে আরো খারাপ। মেয়ের বাপের বাড়ির দিকে তাকিয়ে তাই এবার ইফতারির লিগে লজ্জা থাকা দরকার। মেয়ে আমাদের রমজানে তুমি ইফতারি কিনা খাইতে পারতা না, তুমি কেমন না মানুষ? হ্যাঁ, যৌতুকের জিনিস দিয়ে তুমি ইফতারি করতে বইয়া রইছো। যৌতুকের জিনিস দিয়ে তুমি ইফতারি করতে বইয়া রইছো, তো তোমার রোজা যাবেনি উপরে? যাবেনিও। এটা ব্রিজের গোড়ার থেকে আবার ফিরে আসবে। ব্রিজের গোড়ার এইবার যাবে না, এইবারই থাকবে। যৌতুক খাইতেন বইয়া থাকেন। মহিলার মেয়ের বাড়ি থেকে ফার্নিচার না দিলে আপনি রাগ করেন, মেয়েরে মারেন, মেয়েরে মাইরে একবার হত্যা পর্যন্ত করে ফেলে। এরা দুনিয়ার মুসলমান ইমানদার, গভীর মনোযোগ। ওই হুরে মদিনা বাবাকে ডাক দে, বাবা গো, তুমি কি বলেছো? কই আমি একটু চিন্তা চেতনা কইরা জানাবো, পরে খবর পাঠাবো। কই বাবা গো, ও বাবা, এই সাহাবী যায় যদি এখন নবীর কাছে এই কথাটা কয়, আমার নবী মনে কষ্ট পাইবে বাবা গো। ও বাবা, না, সাহাবীটারে ডাক দেন, এই সাহাবীরে ডাক দেন। বাবা, তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমি কালো সাহাবীকে আমি হুরে মদিনা বিবাহ করার জন্য প্রস্তুত। মারহাবা কও। ও বাবা, গভীর মনোযোগ। বাবা গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবা গো, তারে ফিরান। সে যদি যায় এখন নবীর কাছে কয় যে আমারে পরে জানাইবে বলছে, তাইলে নবী মনে কষ্ট পাবে। কিভাবে? ও বাবা, তুমি অনেক আশা কইরা রইছো আমার অনেক বড় পরিবারে দিবা, কিন্তু নবী যদি কষ্ট পায়, এমনও তো দেখা গেছে আমার বিবাহটা নাও হইতে পারে গো নবী, ঠিক কিনা? আমার বিবাহটা নাও হইতে পারে গো বাবা। ও বাবা, তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমি এই কালো সাহাবীকে বিবাহ করতে রাজি। কয় মা রে, কি বলো? কয় হ্যাঁ, আমি জেনে শুনেই বলছি। বাবা রে, আমি কালো সাহাবীরে বিবাহ করতেছি না, আমি রাহমাতুল্লিল আলামিনের চিঠির মূল্য রাখতেছি।
ও বাবা দেখতে হবে চিঠিটা কে লিখছে। মদিনার জমিনে তো আরো অনেক মহিলা আছে, অনেক মেয়ে আছে, কই কাউরো মেয়ের গটকালি তো নবী করে নাই। ও বাবা তোমার মেয়ে কত ভাগ্যবান, তোমার মেয়ের গটকালি রাহমাতুল লিল আলামিন করতেছে। দুনিয়ার মুসলমান ইমানদার দুইজন সাহাবী থেকে আমার নবী দিনার সদকা করে আনছেন, আমার নবী দিনার আনছেন দুইজনের থেকে। এই সাহাবীর টাকা পয়সা নেই, কেমনে বিবাহ করব? জিনিসপত্র কেনা লাগবে না? কথা কয় না লাগবে নি? এখন দুনিয়ার মুসলমান ইমানদার, আচ্ছা এই দেখেন আমাদের সমাজের মধ্যে একটা প্রথা আছে, এমইটি স্বর্ণ আছে না, সিটি গোল্ড, কি কথা আসেনি? আর একটা হলো যে রিয়েল সোনা। তো এই স্বর্ণ না নিয়ে যদি আপনি সিটি গোল্ড নিয়ে যান, মেয়ের পক্ষে এটা ডইল্লা চা, আসলে এটা কি রিয়েল না দুই নাম্বার খাঁটি সোনা কিনা? তো যদি খাঁটি সোনা না হয় যুদ্ধ বাজ্যা যায় না, বিবাহিত না, কি বিবাহিত না। আরে বাপ রে বাপ, স্বর্ণ না দিলে একটাবার চিন্তা করে না যে আমার মেয়েটা সুখে থাকলেই তো হইছে, স্বর্ণ একদিন না একদিন ব্যবস্থা, কথা কয় না রে বাবা, হবে। আগে দেখেন রে বাবা স্বর্ণটা দেখেন, আল্লাহর কসম অনেক মা বোনকে আজকে স্বর্ণ দেখা বিবাহ দিয়া, আজকে বিদেশি দেখা বিবাহ দিয়া, টাকা দেখা বিবাহ দিয়া, আজকে অনেক মা তার মেয়েকে মৃত লাশ হিসাবে পাচ্ছে। শুধু এতটুকু দেখেন ছেলেটা জানোয়ার নাকি ভালো, এইটা দেখেন, ছেলের মা জানোয়ার নাকি ভালো, আগে এইটা দেখেন। বড় বিল্ডিং আছে এটা দেখে বিয়া দিয়ে, কারণ বড় লোকওয়ালাদের তাদের চাহিদা থাকে বেশি, কথা কয় না, যাদের টাকা আছে তাদের আরো টাকার চাহিদা থাকে বেশি। অতএব যেই ঘরে শান্তি আছে, টিনের ঘরওয়ালা ছায়া দেন, ছেলেটা ভালো হইলে ওইটা আপনার মেয়ে ভালো থাকবে, তার যদি মেয়ে ভালো থাকে আপনিও শান্তিতে থাকতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? কত মা কত বাবা চোখের পানি দিয়ে ভাত খায়, মেয়ে কি বিবাহ দিয়ে আছে না নাই? মেয়ে শান্তি নেই, মেয়ে শান্তি নেই, জামাই মারে, শাশুড়ি মারে, ননদ মা। এর দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চিঠি লিখেছেন। এবার মেয়েটা খারাপ লাগতেছে, মেয়েটা যখন এবার প্রস্তাব রাজি হয়ে গেল, এবার যখন ওই সাহাবীকে ডাক দিয়ে, এবার সাহাবীরে ডাক দিছে মেয়ের বাবা, এই আপনি যে বিবাহ করতেন আসছেন, আপনি যে বিবাহ করতেন আসছেন, টাকা পয়সা আছে? কয় না আমার কিচ্ছু নাই। বাড়িঘর আছে? কয় না কিচ্ছু নাই। হায় হায়, কই কি আমার মাইয়াটার নিয়ে রাখবো কই, খাওয়াইবো কই, টাকা পয়সা বলে কিছু। তো আমার নবী রাহমাতুল লিল আলামিন দুইজন সাহাবী থেকে তার জন্য কিছু দিরহাম নিছেন, নিয়ে কিছু দিয়া তার মহরানা হক আদায় করছেন, আর মহরানার হকের জন্য রেখে দিয়া আর কিছু তার হাতের মধ্যে দিয়া দিছেন, এই সাদ আল আসওয়াদ আস-সুলমি যা বিবাহের বাজার কর। সাদ আল আসওয়াদ আস-সুলমি বাজারের মধ্যে চলে গেলেন। এর দুনিয়ার মানুষ একটা কাপড় কিনেছেন, কয়টা? একটা কাপড় কিনেছেন। এই কাপড়টা কেনার পরে যতগুলা টাকা পয়সা আছে ওই টাকা পয়সা গুলা দিয়ে এবার তিনি বাকি বাজার করবেন। হঠাৎ কইরা রে বাজারের মধ্য দিয়ে কে যেন যায় আর বলে যায়, যুদ্ধের ময়দানে নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, যুদ্ধের ময়দানে নবী নাই। এ দুনিয়ার মুসলমান, সাদ আল আসওয়াদ আস-সুলমি যেই জামাটা, যেই কাপড়টা কিনছেন, এই কাপড়টা দিয়া তার চেহারাটারে ডাকনা দিয়া ফেলছেন, মোড়ো দিয়া ফেলছেন, চাদরের মতো কইরা বাইন্দা ফেলছেন। বাকি টাকাটা দিয়া একটা তলোয়ার কিনছেন, একটা ঘোড়া কিনছেন। এই ঘোড়ার মধ্যে ওইটা যুদ্ধের ময়দানে চলে গেছেন। সাদ আল আসওয়াদ আস-সুলমি চিন্তা করে, খাই রে আমার নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে নিহত হইয়া যাইব, আমি সাদ আল আসওয়াদ আস-সুলমি বাসর করবে, তা হবে না, তা হবে না, তা হবে না। নবী যদি বাইচা থাকে রে, আমি সাদ আল আসওয়াদ আস-সুলমি খুশি, এই খুশি অন্য কিছু দেয়া হবে না। সাদ আল আসওয়াদ আস-সুলমি যুদ্ধের ময়দানে চলে গেলেন। জগতের মানুষেরা রে একটু গভীর মনোযোগ। আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখলেন কিরে ঘোড়ার উপরে এমন কালো, এমন কালো, মুখটা পেছন নেই ডাকে। আমার নবী বুঝে ফেলছেন এইটা সাদ আল আসওয়াদ আস-সুলমি। জগতের মানুষেরা রে, ও জগতের মানুষেরা, অথচ সাদ আল আসওয়াদ আস-সুলমির হাতের মধ্যে আজকে গায়ে হলুদের মেহেদি লাগার কথা। সাদ আল
আল আসওয়াদ আস-সুলামি বাসর করার কথা, কিন্তু সাদ আল আসওয়াদ আস-সুলামি বাসর না কইরা নবীর প্রেমে পইরা আমার নবীর জীবনের দিকে তাকায়া যুদ্ধের ময়দানে চলে আসছে। এবার নিজে কচু কাটতেছে, হঠাৎ কইরা সাদ আল আসওয়াদ আস-সুলামি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষে সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, যুদ্ধের ময়দানে শহীদ হওয়া আমার প্রত্যেকটা সাহাবীরে এক এক করে সামনে আনো। সবাই এক এক করে সামনে আনে। আমার নবী আবার সাদ আল আসওয়াদ আস-সুলামির দিকে তাকায়া আমার নবী ফুফায়া কান্দে। আমার নবীর কলিজা ফেটে যায়। রে সাহাবীরা, ও সাহাবীরা, জেনে নাও আমার এই সাহাবী আমার কথা শুনে কাঁদছে। কেননা মদিনার জমিনে কেউ তার কাছে মেয়ে বিয়ে দিতে চায় না। আমি আজকে গটকালি কইরা মেয়ের বাবারে রাজি করাইলাম, মেয়েরে রাজি করাইলাম। সাদ আল আসওয়াদ আস-সুলামি আজকে বিবাহের জন্য গায়ে হলুদ তার হাতের মধ্যে মাখবে, কিন্তু সাদ আল আসওয়াদ আস-সুলামি যুদ্ধের ময়দানে চলে আসছে। আমার সাদ আল আসওয়াদ আস-সুলামিরে খুঁজা দাও। জগতের মানুষ সাদ আল আসওয়াদ আস-সুলামিরে যখন সাহাবায়ে কেরাম খুঁজা আনছে, সাদ জিহ্বার মধ্যে কামড় দিয়ে জমিনের মধ্যে পইরা রইছে। এর দুনিয়ার মানুষ, আমার নবী কান্দে। সাহাবায়ে কেরামরা নবীরে কেমন ভালোবাসতো, সাদ আল আসওয়াদ আস-সুলামি নবীরে কেমন ভালোবাসে। এই দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাদের গোসল দিলেন, জানাজার নামাজ পড়াইলেন। আমার নবী কয়, সাহাবীরা রে, ইন্নী আরা মা লা তারাউনা, ও সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার সাদকে কবরে নেয়ার জন্য আল্লাহ ফেরেশতা পাঠায়া দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। নবীর প্রেম দরকার আছে না? জোরে কয় না, দরকার আছে নি? মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, হো সুন্নিরা নবীর দিওয়ানা। মোদের মন্দ বলুক মন্দ বলুক, মোরা জান দিতেও ভয় করি না। কারো কথায় কান দেব না। মোরা সুন্নিরা না, হো সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। ও সুন্নিরা মোদের মন্দ বলুক মন্দ বলুক, মোরা জান দিতেও ভয় করি না। কারো কথায় কান দেব না। মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। ও সুন্নিরা নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়। দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। কথা বলেন ঠিক কিনা? ওরে নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়। দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। যে না বুঝার সে বুঝবে না। মোরা সুন্নিরা না রে, সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। নবীকে ভালোবাসি বলে আজ মোরা অপরাধী। কথা কোন ঠিক কিনা? যত বাতিল যারা যত দুনিয়াতে যা আছে সবাই একটা কারণে আমাদের পিছনে লাগছে, আমরা নবীরে বেশি ভালোবাসি। ওরে নবীকে ভালোবাসি বলে আজ মোরা অপরাধী, তবু ভালো বেসে যাব হোক মরণ যদি। কথা
আমি মরতে চাই কি চাই না? আমাদেরকে ইমাম হুসাইন দেখা দিয়েছে কারবালার জমিনে, ইমাম হুসাইন দেখা দিয়েছে কারবালার জমিনে। ইমাম দেয়া যাবে না, গদ্দান দেয়া যাবে, ইমাম দেয়া যাবে। ওরে নবীকে ভালো বাসি বলে আজ মোরা অপরাধী, তবু ভালো বেশে যাব হক মরণ যদি। এই কথা আশিক যারা অন্য বুঝে না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, আহো সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কে কি বলে শুনবো না, কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা মোদের মন্ড বলুক বলুক ভণ্ড বলুক, মোরা জানি দিত ভয় করি না, কারো কথায় কান দেব না। মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, ও সুন্নিরা